হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস আজকে আমরা কেউ মানে কিছু জানি কি, তো আজকে হলো শনিবার। তো আমরা ভালো ম্যাচ একটা প্ল্যান করলাম। তো আমাদের বাড়ি তো না প্রায় 2.5 কিলোমিটার হবো না, আড়াই কিলোমিটার মান হবো। তো এই যে আমরা সবে আজকে মানে কি কার গেতেছি তেঁতুল। এই যে দেখেন, এই যে একটা হলো পাহাড়, তো পাহাড় বলে ক্ষেত। তো এই যে এই নদীর সাথে ক্ষেত আছে। তো আমি আর অল্প ভাগ দিয়ে দিই। তো আপনারা যে চতুর্পাশে দেখতেছেন এগুলা সব মানে কি ক্ষেত। তো মানে কি এই যে আমাদের যে মানুষ আছে ওরা মানে কি ধান আবাদ করে, তো ওই পারে আবার কিন্তু সব বিহারি আসে। আমি তো আমার এই ব্লগটা আপনার শেষ থেকে দেখতে থাকেন। ব্লগকে মানে কি অনেক সুন্দর হতে চলেছে। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। গাইস এই যে ফাইনালি আমরা পাতারা বললাম। তো যে আমার সাথে যে আমার ফ্রেন্ড গুলো আইতাছে, তো দেখেন পাতাটা কত বড়। তো আপনাদের আমি যদি একদম ঘুরে ঘুরে চত্বর পাশে যদি দেখাই, তো কোনো জায়গা মানে কি আর কি কোনো একটা মানে কি এরকম জমিন আর কি খালি নাই। তো সব জায়গাতে মানে কি ধান খেত। তো এই যে আমার ফ্যান তো হলো পাগলা ফ্যান, আর আমার এই যে বেশিরভাগ ক্যামেরা করে দেয় তুই। আর ওই যে হিমালয় পাহাড়টা জান যাবো কেস কে কম কম আর কি। মামা আমরা যে ফার্স্টের দিন যে অনুযায়ী খাবার গিয়েছিলাম, তো এই যে বাড়া ছিল সাপ, আজকে কি বাড়াবো? তো আপনার দোয়া করবেন যাতে সাপ যাতে না বাড়া। দেখেন আজকে মানে কি ওয়েদারটা সে সুন্দর। তো গাইস আমরা ফাইনালি বললাম প্রায় 2 কিলোমিটার হাইটে এলাম। তো আপনাদেরকে অল্প আমি জুম করে দেয় দিই। তো আপনারা যদি দেখতে পারেন এই সোলারটা যে দেখতেছেন, সোলার ওই যারা ট্রাক্টর খাড়া করা দি, এই যে ট্রাক্টর। তো ট্রাক্টর তো না আমরা এত দূর মানে কি হাইটে আইলাম। আর আমরা যে জায়গাটা যামু ওই জায়গাটা আমি জুম করে দেখাই দে। ওই জায়গাটা হলো এই যে এইখানে আর কি, এই যে এইখানে এই যে এইখানে। তো এই যে আমরা সবাই আছি, তো এখন মানে কি 1 লক্ষ হয়ে যাবো। তো মানে কি অল্প সাপের ডর আর কি। তো অনেক সময় মানে কি সাপ বাড়াই থাকে। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে তো সব তো কামড়া হই না। যে রাস্তায় যে দুই সাইডে তীর বনছে, তো তীরের দুই সাইড আমরা যেতেছি। তো আমার একটা নাড়ি থেকে আমাকে আগে ঝাড় দিছে। তো সাপ তো কনফার্ম এটা না এটা হলো বাড়াবোই। তো তার জন্য আমার ক্যামেরাম্যানকে আমি আগে যাবার দিছি। এই যে গাইস ফাইনালি আমরা আমাদের রেন ফরেস্টে আমরা বললাম। তো মানে কি আসলে এ জায়গাটা মানে কি আসলে ভয়ানক, কারণ এই দেখেন চতুর্পাশ জঙ্গল আর জঙ্গল। আমি ক্যামেরা অফ করবো না, শুধু আমি একে নিয়ে যাবো। হয়তো বা আপনারা পাবেন যিনি অল্প জঙ্গল থাকে সেই ক্লিপটা আঙুর দেখা। তো এই কথাটা সম্পূর্ণ ভুল। দেখেন বিশাল বড় বড় গাছ, এই গাছটা আপনার লক্ষ্য করেন, দেখেন কত বড়। তারপরে এই যে গাছ দেখছেন কত বড়। আমি ক্যামেরা অফ করবো না, একদম লাইভ ভিডিও দেখাবো আজকে আপনাদের। দেখেন আমরা কোনো ভিডিও অফ করবো না। এই জঙ্গলটা অনেক ভয়ানক। তো এরকম বড় বড় তো সাথে থাকে এটা কনফার্ম, কারণ নারী সাইডে আছে সাপ বাড়িল আরেকজন কোন তো জানা যেহেতু সাপ অল্প ডরাবো যেহেতু কামড়া নিয়ে আসে। তো আরেকটা মানে কি ঝর্ণাও আছে। তো ঝর্ণা ওই ভিতরে আছে। তো ভিতরে যাওয়ার চেষ্টা করবো। এই দেখেন এই যে আমি চত্বর যে মুখ ক্যামেরা ঘুরামো মুই কি জঙ্গল। দেখেন ইনো জঙ্গল ছাড়া কোনো কথাই নাই। আগে বাড়ির তো 3 কিলোমিটার হলো আর কি। তো এই যে দেখেন ঝিমুক জামু জঙ্গল ছাড়া কোনো কথাই নাই, কোনো কথাই নাই। তো ভিডিওটা আপনার বারেন যত বেশি শেয়ার করেন। তো আমাদের যে গ্রামের বর্দার গ্রামের তো 3 কিলোমিটার ফাঁকাইলে আর কি দাম না। তো এগুলো তো আপনার তো দেখে গম পাইতেছেন এগুলা কি আসলে। তো এই যে আমি কিছু না আজকে আমি করবো না, লাইভ দেখাবো আপনাদেরকে। দেখেন কত বিশাল জঙ্গল। ফাইনালি আমি তেঁতুল গাছে উঠে বললাম। তো আমি তলে অল্প দেখাই তো কত দূর। তো ওই যে দেখেন মানুষগুলো আড়াই কাটতেছে। তো আমি তেঁতুল গাছে উঠছি অলরেডি, মানে কি যে পরের মধ্যে আমার তেঁতুল আছে। তো এই যে তেঁতুল আমরা পারতাছি। তো আর এই যে পাথাটা দেখেন কত আমি উপরে উঠছি। তো আমরা আজকে ঝর্ণা যাই না। এই ভিডিওটা আপনাদেরকে কিরম লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং কি আমাকে অল্প ভালো একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কিরকম হয়েছে। তো বাই বাই টাটা, পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে। ধন্যবাদ।